আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দুর্দান্ত সুস্বাদু এই ভারতবর্ষেরই একটি প্রদেশের ট্র্যাডিশনাল খাবারের রেসিপি ধোকলা। এটি গুজরাটের মানুষদের একটি ট্র্যাডিশনাল খাবার, খেতেও কিন্তু অসাধারণ হয়। নমস্কার, আমি শম্পা। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ধোকলা খেতে কিন্তু ভীষণ ভালো। চলুন দেখি এই ধোকলা আমি কিভাবে তৈরি করছি দেখি। আমি ছোলার ডালের বেসন 2 কাপ নিয়েছি, চিনি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কারি পাতা নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী, নিয়েছি কালো সর্ষে, সাদা তেল, জল রয়েছে, একটুখানি ফুড কালার, 1 পিঞ্চ ফুড কালার, ইয়েলো ফুড কালার রয়েছে, আর রয়েছে সাদা তেল, জল। আমি এই গ্লাসটা দিয়ে মেপে জল দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস মতো জল দেবো। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখতে থাকুন কিভাবে এই ধোকলা তৈরি করা হয়। একদম পারফেক্ট ধোকলা তৈরি করা হয়। শম্পার রান্নাঘর চ্যানেলেই আপনারা কিন্তু পারফেক্ট রান্নাগুলো পেয়ে যাবেন। 1 পিঞ্চ ইয়েলো কালার দিয়েছি আমি, ফুড কালার। লবণ দিয়ে দিলাম, এখানে 1 চামচ লবণ আছে। লবণ কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো। খুব একটা চিনি কিন্তু দেওয়া যাবে না। এইবার এগুলো আমি কিন্তু মিশিয়ে নেব। একটুখানি সাইট্রিক অ্যাসিড দিলাম টকের জন্য। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আমার কাছে লেবু ছিল না, তাই এই সাইট্রিক অ্যাসিডটা আমি ব্যবহার করেছি। ভালো করে এগুলো মিশিয়ে নেব। এইবার একটা স্ট্রেনার নিয়েছি। আমি কিন্তু বেসনটা ছাঁকনিতে চেলেই দেব, তাহলে কি হবে, ব্যাটারটা ভীষণ স্মুথ হবে, কোনো লাম্প থাকবে না। এই জলখাবার মানে এটা একটা ব্রেকফাস্টের রেসিপি। গুজরাটের লোকেরা কিন্তু এই ধোকলা ব্রেকফাস্ট হিসাবেই ব্যবহার করেন। সকালে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, পেটও ভরে, খেতেও কিন্তু দুর্দান্ত। রোজ রোজ রুটি, তরকারি, পরোটা, লুচি না খেয়ে এইরকম বিভিন্ন আইটেম বানিয়ে কিন্তু আমরা খেতেই পারি। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একেবারে সুন্দর একটি পেস্ট তৈরি হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। দেখুন ফুড কালার কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না, 1 পিঞ্চ মাত্র। খুব সুন্দর করে আমি একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এই রকম স্ট্রাকচারে তৈরি করবেন আপনারা ব্যাটারটা। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, ডাইরেক্ট বেসন দিয়ে করতে পারেন। এবারে আমি দিয়ে দেব ইনো। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন, তবে আমি ইনোই ব্যবহার করেছি। ইনো ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন। আমি 1 প্যাকেট ইনো দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফেটানোর দরকার নেই। এবারে দেব আমি সাদা তেল, মানে ভেজিটেবল অয়েল যাকে আমরা বলি। সেই সাদা তেল কিন্তু আমি একটা কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে তৈরি করব। আর ব্যাটারের মধ্যেও কিন্তু আমি একটু তেল দেব। কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। একদম আমরা যে স্টিম করে কেক তৈরি করি সেম প্রসেসেই কিন্তু এটা তৈরি হচ্ছে। ধোকলা কিন্তু খেতে অসাধারণ। এটা গুজরাটিদের একটি ট্র্যাডিশনাল ফুড। এইবার আমি 2 চামচ
সাদা তেল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলটা। যাতে ধোকলা খেতে খুব ভালো হয়। মেশানো হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। পুরোটা দেব না, আরেকটা তৈরি হবে। আমি টস করে নিচ্ছি, দেখুন, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়, মানে বাতাস না থাকে ভেতরে। আগে থেকেই আমি জল ফুটতে দিয়েছি 2 কাপ মতন, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 20 মিনিটের মধ্যে কিন্তু এই ধোকলা রেডি হয়ে যাবে। একদম কম সময় লাগে। ভীষণ সুন্দর জলখাবার এটা। প্রত্যেক দিন বাচ্চারা একই রকম খাবার খেতে চায় না। এই যে ঢাকনার যে ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি, দেখুন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ধোকলা। তৈরি হয়ে ফেটে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। একটুও কাঁচা নেই, এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এইটা এবারে ঠান্ডা করতে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন আবারও রিফাইন অয়েল। তেল গরম হলে আমি একটা ফোড়ন দেব। 1 চামচ মতন কালো সর্ষে দিয়ে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যে যার স্বাদ মতো দেবেন। কারি পাতা দিলাম কয়েকটি। এইবার ফোড়নের সুগন্ধ বেরোলেই কিন্তু আমি একটু জল অ্যাড করব এর মধ্যে। কত সুন্দর একটি রেসিপি, কত সহজেই তৈরি করা হয়ে যায়। দিয়ে দিলাম জল। 1 কাপের থেকে একটু বেশি জল আমি অ্যাড করলাম এর মধ্যে। দেব একটু চিনি আর লবণ দেব। 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দেব নুন। স্বাদ অনুযায়ী একটু নুনও এর মধ্যে অ্যাড করব। একটু নুন দিয়ে দিলাম, দেখুন। এইবার জলটা ভালো করে ফোটাবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে। আসলে আমরা ভারতীয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের খাবার কিন্তু আমরা খেতে ভালোই বাসি, তাই তৈরি করার অভাবে খাওয়া হয় না। কিন্তু এই ধোকলা দেখতে অনেকে ভাবেন ধোকলা কি খাবো, বেসনের তৈরি, কিন্তু সত্যি অসাধারণ খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন ধোকলা। এইবার আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার ডিমল্ট করে নেব। ডিমল্ট করব, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? মনে হচ্ছে একটা হলুদ রঙের কেক। এবার ছুরি দিয়ে কিন্তু আমি এটাকে টুকরো টুকরো করব। একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। মাঝখান দিয়ে কেটে নিলাম। আমি স্কোয়ার করে কেটেছি, আপনারা যেরকম শেপ খুশি সেই রকম শেপের দিতে পারেন। যেরকম ইচ্ছে সেই রকম শেপে টুকরো করতে পারেন। তবে ঠান্ডা না করে কিন্তু ধোকলা তোলা যায় না। কেক যেমন আমরা ঠান্ডা করে তুলি, সেই রকম ধোকলাও কিন্তু ঠান্ডা করে তুলতে হয়। একদম স্পঞ্জি পারফেক্ট ধোকলা তৈরি হয়েছে, দেখুন। দেখুন কত সুন্দর ধোকলা হয়েছে, দেখেছেন? নরম তুলতুলে একদম পারফেক্ট ধোকলা তৈরি হয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে, হালকা ইয়েলো। দেখুন চাপ দিলেও কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখেছেন?
একদম সফট হয়েছে। দেখুন কত সুন্দর ধোকলা তৈরি হয়েছে। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এইবারে যে আমি ফোড়নে যে জলটা তৈরি করেছি, ফোড়ন দিয়ে যে চিনি নুন দিয়ে জল তৈরি করেছি, সেই জলটা কিন্তু আমি ধোকলার মধ্যে দেব এবং সোপ করে নেবে। ধোকলা কিন্তু এই জলটা সোপ করে নেবে। আপনারা ঘাবড়ে যাবেন না যে এর মধ্যে আবার জল দেওয়া হচ্ছে কেন। সত্যি কথা বলছি, সোপ করে নেবে। এই ধোকলা আরও নরম আর স্মুথি হবে খেতে, একেবারে স্মুথি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কত সুন্দর ধোকলা তৈরি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে এই রকম সুন্দর একটি রেসিপি তৈরি করা যেতেই পারে। খেতে কিন্তু অসাধারণ। দেখুন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর ধোকলা তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আপনারা সকলে ভালো থাকবেন। অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন, ধন্যবাদ সকলকে।